11 জেলায় ভয়াবহ বন্যায় সরকারি হিসেবে এখন পর্যন্ত 18 জনের মৃত্যু হয়েছে এবং মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছেন। আক্রান্ত মানুষের সংখ্যা ছাড়িয়েছে 52 লাখ। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব এসব কথা জানান। এদিকে বন্যায় এখন পর্যন্ত 2000 কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে জানিয়ে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা রোকনউদ্দিনের রিপোর্ট। সময়ের সাথে সাথে বাড়ছে বানভাসী মানুষের সংখ্যাও। সরকারি হিসেবে 11 জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন 10 লাখ পরিবারের প্রায় 25 লাখ মানুষ। সরকারের পক্ষ থেকে নগদ সহায়তা ছাড়াও চাল ও শুকনো খাবার যথাসম্ভব পৌঁছে দেওয়া হচ্ছে বলে রোববারও জানানো হয় দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে। মৃত সংখ্যা গতকাল যা ছিল সেটি 18 জন, তবে মৌলভীবাজারে 2 জন নিখোঁজ রয়েছে, একজন সদর উপজেলাতে, একজন রাজনগর উপজেলাতে। আর পানিবন্দী ক্ষতিগ্রস্ত মানুষের আশ্রয় প্রদানের জন্য মোট 3654টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। আশ্রয়কেন্দ্রগুলোতে মোট 4,15,273 জন আশ্রয় গ্রহণ করেছেন এবং গবাদি পশুকেও নিরাপদ আশ্রয় নিয়ে আসা হয়েছে। গবাদি পশুর মোট সংখ্যা হচ্ছে 22,298টি। এদিকে বন্যায় মৎস্য সম্পদ খাতে 1590 ও প্রাণী সম্পদ খাতে 411 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট উপদেষ্টা। যুক্তিসঙ্গত কারণে যদি দাম বেড়ে যায় সেটা সাময়িক, উনি যেটা বললেন যে এটা সাময়িক হতে হবে, কিন্তু কোনো কৃত্রিম কারণে বা কেউ যেন সুযোগ নিয়ে এটা করতে না পারে সেজন্য আমরা আপনাদের মাধ্যমে সবাইকে সতর্ক করে দিতে চাই এবং সেটা যেন কোনো মতে না হয়। বন্যায় ক্ষতিগ্রস্তদের ঋণের কিস্তি আপাতত আদায় না করতেও এনজিওগুলোর প্রতি আহ্বান জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা।